বাংলাদেশের ইতিহাসে আজমেরী হক বাঁধন একমাত্র মা যিনি সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন। বাঁধনের আগে এবং পরে এখনো কোনো নারী সন্তানের অভিভাবকত্ব পাননি। 6 বছর আগে কন্যা মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব পেয়েছিলেন বাঁধন। এই বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, আইনটা পরিবর্তনের একটা প্রক্রিয়া শুরু হলো। এটা সবচেয়ে আনন্দের। যারা আপিল করেছেন তাদের সাধুবাদ জানাই। আমার অর্জনটা শুধু আমারই থাকুক তা চাই না। আমি চাই বাংলাদেশের সব মেয়ের অধিকার থাকুক তার সন্তানের উপর। তিনি বলেন, বাচ্চাটাকে কাছে রাখতে চেয়েছি যেহেতু ওর সব ভরণ পোষণ আমিই করতাম, তাহলে আমি কেন অভিভাবকত্ব পাবো না? বাচ্চার বাবা কোনো দায়িত্ব পালন করেননি, আদালতে সেটি প্রমাণিত হয়েছে, তাই আমাকেই দেওয়া হয়েছিল। অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890-এর 19 খ ধারা অনুসারে কোনো নাবালক সন্তানের বাবা জীবিত থাকা অবস্থায় অন্য কারো পক্ষে সেই নাবালকের অভিভাবক হওয়ার সুযোগ নেই। আইনটির এই ধারা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় কেন তা সংবিধানের 26, 27 ও 28 অনুচ্ছেদের সঙ্গে ঘোষণা করা হবে না, এক রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে আইনজীবী সারা হোসেন বলেন, এটা অনেক বড় একটা অর্জন। বাংলাদেশে যদিও নারীরা সন্তানের হেফাজত পাচ্ছেন, একটি ঘটনা ছাড়া আর কাউকে অভিভাবকত্ব দেওয়া হচ্ছে না। আমাদের অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার সন্তানের অভিভাবকত্ব পেয়েছিলেন। এই বাইরে বাংলাদেশের ইতিহাসে আর কোনো উদাহরণ নেই যে নারীরা সন্তানের অভিভাবকত্ব পেয়েছেন। 2010 সালে 8 সেপ্টেম্বর মাসরুর সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাঁধন, কিন্তু দাম্পত্য জীবনের মাত্র 4 বছর পরেই ভেঙে যায় সেই সংসার। এরপর থেকে একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে থাকছেন এই অভিনেত্রী। রোদেলা শিমন, লাইভ ডকুমেন্টস।